আপনার ফোনে যে বাটনগুলো সবথেকে বেশি ব্যবহার হয় আমি মনে করি এই পাওয়ার বাটন তার মধ্যে অন্যতম এবং এটাই সবার আগে খারাপ হয় যদি কোনো বাটন খারাপ হয় তার মধ্যে। এবং এটা খারাপ হলে আপনার ফোন তো অন হয় না, সেই দোকানে নিয়ে যাওয়া পর্যন্ত আপনি ফোনটা ব্যবহারই করতে পারেন না, এমন সিচুয়েশান তৈরি হয়। কারণ আপনার ফোনে যে স্ক্রিন লাইট সেটাই তো আসছে না, আপনি অন্য অন্য কাজ করবেন কি করে, লকটা ছাড়াবেন কি করে। তো আপনাকে বলবো এটার অপেক্ষায় না থেকে যে কবে খারাপ হয়ে যাবে সেই পর্যায়ে পৌঁছানোর আগেই আপনি ফোনে দুটো সেটিং করে রাখুন। কারণ এই সেটিং করে রাখলে আপনার এই পাওয়ার বাটনে কোনো সমস্যা কখনোই হবে না, অর্থাৎ ও দুটো অন থাকলেও আপনি পাওয়ার বাটন ইউজ করতে পারেন। আবার পাওয়ার বাটনকে একটু স্বস্তি দিয়ে বা ব্যবহার কম করে ওই সেটিংগুলোর ব্যবহার যদি করেন আপনার ফোনের লংজিভিটি অনেকটা বেড়ে যাবে। তো খুব ইম্পর্টেন্ট ভিডিও, অ্যান্ড্রয়েড স্পেশাল সেটিং হিসাবে এই ভিডিওটাকে দেখুন, এই দুটো সেটিং অবশ্যই করে রাখুন। তো এই ধরনের ভিডিও যাতে আরও আপলোড করার উৎসাহ পায় তার জন্য একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন, কোনো পরামর্শ থাকলে সেটাও দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, কারণ এগুলো প্রত্যেকের প্রয়োজন হয়। তো চলুন শুরু করি। তো দেখুন, এই যে সাইডে যে পাওয়ার বাটন থাকে এটা নষ্ট হওয়ার আগেই আপনি যে কাজটা করবেন আপনার ফোনে খুব শর্টে দেখাবো, এবং প্রত্যেকটা ফোনে যাতে এই সেটিংটা খুঁজে পেতে কোনো সমস্যা না হয় সেটাও মাথায় রেখে। তো আপনি কী করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে ক্লিক করবেন, মেন সেটিং। এবারে দেখুন, প্রত্যেকটা ফোনে সেটিংয়ে যখন ঢুকবেন তখন দেখবেন উপরে একটা সার্চের অপশান থাকে। আপনি এখানে সেটিংয়ের এখানে গিয়ে প্রথমে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে ডবল কথাটা লিখে দেবেন, DOUBLE, এই স্পেলিংটাই দেবেন। তাহলে কি হবে, ডবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন কিংবা অফ দুটোই করা যায়। এখানে যখন আপনি ক্লিক করবেন দেখুন এই অপশানটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, প্রথমেই রয়েছে। আপনার ক্ষেত্রে একটু নিচেও থাকতে পারে, একটু দেখে নেবেন লেখাটা একই আছে কিনা বুঝে নেবেন। এবার এটা অন করা যায়। অন করার সময় দেখুন এরকম ধরনের একটা পপ আপ আসতে পারে, অনেকের ক্ষেত্রে নাও আসতে পারে, শুধু অন করা যায়। এবার এখানে গট ইট এই জায়গাটায় করে দেবেন। দেখুন এটা সহজেই কিন্তু অফ করা যায়, যখন ইচ্ছা করতে পারেন। আবার আসলে এরকমভাবে অন করা যায়। অন করলে কি সুবিধা দেখে নিন। ধরুন এখান থেকে বাইরে আসলাম, আপনার স্ক্রিন অফ আছে, ঠিক আছে। এবার এই যে পাওয়ার বাটনের সুইচ এটা কাজ করছে না। এবারে দেখুন সুবিধা কি, আপনি যখন এখানে দুবার ক্লিক করবেন, দেখুন আমি করছি 1 2, দেখুন লাইট চলে আসলো। আবার যখন আমার অফ করার প্রয়োজন হবে তখন তো পাওয়ার বাটন কাজ করছে না, কি করবেন, এখানে দেখুন 1 2 দেখলেন, অর্থাৎ এটাই পাওয়ার বাটনের কাজ করছে, ঠিক আছে। এই দেখুন এবারে যে সেকেন্ড সেটিং সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পাওয়ার বাটন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটাও খুব কাজে লাগে। কি করবেন, দেখুন আপনার ফোনে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে যাবেন, একই রকমভাবে এখানে যে সার্চ অপশান আছে এখানে আসবেন, এসে আপনি এখানে লিখে দেবেন রাইস, RAISE, এখানে দেখুন রাইস টু ওয়াক। এই যা এখানে যখন ক্লিক করবেন এটাও দেখুন অফ রয়েছে, আপনি এটাকে করে দেবেন অন। অন করলে কি সুবিধা দেখুন, আপনার ফোন টেবিলে পড়ে থাকুক কিংবা পকেটে থাকুক, আপনার ফোনের যে পাওয়ার বাটন সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন আপনি জাস্ট টেবিল থেকে বা ফোন পকেট থেকে যেই ফোনটা তুলবেন দেখুন লাইট অন হয়ে গেল, দেখলেন। আবার যখন রেখে দেবেন একটু পরে দেখবেন লাইট অটোমেটিক কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন অফ হয়ে গেল, এই হলো সুবিধা। এই পাওয়ার বাটন কাজ না করলেও কিন্তু আপনার স্ক্রিনের লাইট আনার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। এটা অনেক সময় এমার্জেন্সিতে কাজে এসে যায়, কাজে এই সেটিং দুটো অন রাখাই ভালো, কোনো প্রবলেম তো হচ্ছে না। ভিডিওটি কেমন লাগলো এবং কোন সেটিংটা আপনার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।